আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কোথায় আছেন, কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম সকাল, সকাল। ঝড়ের গতিতে ছুটতেছি আমি। আজকে আমার মতো অবস্থা কার হইছে বলবেন। এই তাইফাকে স্কুলে নিয়ে গেলে এই সকালবেলা ঠিক এরকম একটা দৌড়ের উপর আমার সময় যায়। আগে কখনো এরকম করে আগে দেখানো হয় নাই যে সকালটা আসলে কতটা ব্যস্তময়। ঠিক তাসনিম যখন তাইফার মতো ছোট ছিল ঠিক এরকম একটা প্যারা ছিল। তখন তো তাইফা একদম কোলে। এই সকাল, সকাল স্কুল থাকলে এরকম ঝামেলা। তো তাসনিম তো এখন মাশাআল্লাহ করে বড় হয়ে গেছে। আমার ঝামেলা কমে গেছে কিন্তু তাইফাকে নিয়ে ঝামেলা আছে। ২ হাতে রেডি করলাম তাইফাকে। আর তাসনিম ওইদিকে হচ্ছে খাইয়ে দিচ্ছে। তো তাইফা বলতেছে, "আমি নিজে খাবো।" মানে আমরা যদি খাইয়ে দিতে চাই তাহলে সে তো একটু বেশি খেতে হয়। এজন্য বলে, "তোমরা খাওয়াবা না, আমি একা খাবো।" আর সে নিজের হাতে খেলে একটু কম খাবে। এটা হইছে তার কথা। তো আমি হচ্ছে ক্যামেরা ধরে রাখছি। আমি বলতেছি, "খা, আমি দেখতেছি।" তা ওই দেখেন কি খাওয়া খায়? আধা-আধি। মানে তার গলা থেকে খানা নামেই না। তো ডিম একটা সিদ্ধ করে দিছি আর হচ্ছে নুডলস করে দিছি। আমার বাচ্চারা সকাল, সকাল নুডলসটাই বেশি পছন্দ করে। আর নুডলসটা একদম সহজ, বুঝছেন? নুডলসটা বাচ্চারাও পছন্দ করে আর রান্না করতেও সহজ। সবকিছু মিলাই নুডলসের মতো সহজ খাবার আসলে সকালবেলা হয় না। দুজনকে দিয়ে দিলাম, দুজন খেয়ে নিল। তাইফা ফুল রেডি। আপনাদের ভাইয়া গেছে অফিসে, এসে তাইফাকে নিয়ে যাবে। তাইফা অনেকদিন পরে ক্লাসে যাচ্ছে তো, তো ভাইকে অনেকক্ষণ একা রেখে যাবে। সেজন্য তার সাথে একটু মোলাকাত করে নিল যে, "ভাই আমি তো তোমাকে ছেড়ে কতক্ষণের জন্য যাচ্ছি। আমার মন খারাপ করবে। তোমাকে একটু আদর দিয়ে যাই।" ওই যে বারবার আদর দিচ্ছে। আর এই সুযোগে আমি বলতেছি, "আরেকটু খা, আরেকটু খা, আরেকটু খা।" বলতেছে, "আম্মু আর দিও না।" তারপরেও মানে জোর করে ৩-৪ লোকমা ঠুসে দিলাম। যা খায় তাই লাভ। খেতে তো চাই না। আর এদিকে সে যাবে, যাওয়ার আগে সে হচ্ছে স্কুলে কি নিবে সেই প্রিপারেশন থাকে। তার কি আছে, তার কি না আছে, তার বান্ধবীদের দেখাইতে হবে। এই যে ব্যাগের ভিতর কতগুলো রং পেন্সিল ছিল, সে রং পেন্সিলগুলা নিয়ে যাবে, বান্ধবীদের দেখাবে। রং পেন্সিলগুলা কে কিনে দিছে তাকে। ব্যাগটা নিবে না। ব্যাগ নিলে ম্যাডাম নাকি বকা দিবে। ম্যাডাম নাকি বলবে, "তুই বাসা থেকেই সবকিছু নিয়ে আসছিস কেন?" কিন্তু রং পেন্সিল দেখলে নাকি কিছু বলবে না। একটা ক্লিপ কিনলেও এরকম দেখাবে, একটা স্টিকার হইলেও দেখাবে, একটা পেন, খাতা যা আছে বান্ধবীদের না দেখাইলে তার আসলে রাতে ঘুম আসবে না। যদি রাতে একটা জিনিস তাকে কিনে দেওয়া হয়, সে সারারাত এইটা মাথার কাছে নিয়ে রাখবে। কখন সকাল হবে, কখন স্কুলে নিয়ে যাবে। আর বান্ধবীদেরকে বলবে, "দেখ আমার এইটা আছে।" বান্ধবীরাও সেরকম করে। ওদের কিছু থাকলে নিয়ে আসে। মানে সবাই সবার সাথে শেয়ার করে দেখায় আরকি। এটা ভালো আমরাও করছি ছেলেবেলায়। তো তাইফা হচ্ছে তাসনিমকে ব্যালকনিতে নিয়ে আসছে বলতেছে, "ভাই জানো আমার বান্ধবী আমাদের গাছের ফুল অনেক পছন্দ করে। একটা ফুল ছিঁড়ে দাও না।" মানে তাইফা যে ফুলটা মাথায় দিয়ে যাবে সেইটা নাকি স্কুলে গেলে তার বান্ধবী তার থেকে নিয়ে নেয়। আর বলে, "আমার জন্য একটা ফুল আনিস।" তো হাতে করে তো আর নিতে পারবে না। এজন্য মাথায় নিয়ে যাবে। তো তাসনিম হচ্ছে সবথেকে বড় যে ফুলটা, যে ভালো ফুলটা ওইটাই বেছে হচ্ছে তাইফার মাথায় দিয়ে দিচ্ছে। বলতেছে, "যাও তুমি তোমার বান্ধবীকে গিফট করিও।" তো আমার ব্যালকনিতে যে ফুলগুলা আছে এগুলা আসলে এত মজবুত না। মজবুত না বলতে অনেক সময় দেখা যায় ফুল ছিঁড়ে রাখলে ১ দিন ২ দিন থাকে, নষ্ট হয় না। বাট এই ফুলগুলা অনেক নরম তো, ছিঁড়ে রাখলে হয়তো ঘন্টা ১.৫ ঘন্টা পরে একটু তেনাই যায় আর সৌন্দর্যটা থাকে না। যাওয়ার সময় আপনাদেরকে নাচ দেখাচ্ছে। আমি বলতেছি, "তুই তো এখন স্কুলে যাবি, নাচিস না।" তো আমাকে কিরকম একটা ভেক্সি দিল দেখেন। তারপরে মুখটাকে চেক করলাম খাবার লেগে আছে কিনা। তাহলে তো ম্যাম বকা দিবে, "এই তুই মুখ ধুইস নাই?" তারপরে মুখটা দেখলাম না ক্লিন আছে। এখন আপনাদের ভাইয়া এসে ফোন দিছে। বলতেছে তাইফাকে পাঠায় দেওয়ার জন্য। তো তাসনিম বলতেছে, "আমার বোন একা কিভাবে যাবে? আমি নিয়ে যাই।" তাসনিম নিচে দিয়ে আসবে। আর তারপরে আবার সে চলে আসবে। সকাল, সকাল আমার উপর দিয়ে একটা মিনি সাইক্লোন গেল। সকালে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠানো অনেক বড় একটা ঝামেলার কাজ। মানে এটা যে কি বড় প্যারা তা শুধু যাদের বাচ্চা ছোট স্কুলে যায় তারাই জানে। তো যাই হোক তাইফাকে রেডি করে পাঠিয়ে দিলাম। তাসনিমের আজকে পরীক্ষা নাই সেটা আমি জানি না। আমি শুনছি গতকালকে তাসনিম বলছে যে, "আম্মু আগামীকাল আমার পরীক্ষা আছে জীববিজ্ঞান।" এখন তাসনিম বলতেছে যে আজকে তার পরীক্ষা নাই, পরীক্ষা হচ্ছে আগামীকাল। না রে তাসনিম? হুম। হুম? জি। আজকে হচ্ছে তাসনিমের পরীক্ষা হাসপাতালের পরীক্ষা ছিল, মানে তার শারীরিক পরীক্ষা ছিল। তো ওর আব্বু হচ্ছে সকালে বলতেছে যে মেয়েকে রেডি করে দাও, খালি পেটে পরীক্ষা আছে। তো আমি বলতেছি ওর স্কুলে পরীক্ষা আছে, কি পরীক্ষা দিতে যায় খালি পেটে? আর কোনো আজকে খালি পেটে পরীক্ষা হবে না, আজকে পড়বে, পরীক্ষা দিয়ে আসবে, কালকে পরীক্ষা মানে হাসপাতালে পরীক্ষা করবে।
এখন তাসলিম বলতেছে যে কালকে পরীক্ষা, এবার আপনাদের ভাইয়া বাসায় আসলে আমাকে তো ধোলাবে ইচ্ছা মতো। কালকে যেতে পারবো না, কালকে আমার কালকে পরীক্ষা তাসলিমের স্কুলে, কালকে তো আর হাসপাতালে যাওয়া যাবে না, আর পরশুদিন ফেলতে হবে, আবার শুক্রবারে ডাক্তার আসবে, কালকে বিকালে যাইস। ও তো পরীক্ষা তো খালি পেটে, এবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো ধর সালাম দে। খাওয়ার সময় দেয়? দেয়। আসসালামু আলাইকুম। খাওয়ার সময় কথা বলতে পারো, খাওয়ার সময় সালাম দিতে পারবা না কেন? তো সালাম হচ্ছে এক্সট্রা জিনিস। তো তাসলিম হচ্ছে সকালে নুডলস খাইছে, ডিম তো খায় নাই, আমি ডিম খাইছি। আর আমি হচ্ছে এখন ইয়ে খাবো, চা বিস্কিট খাবো, টোস্ট খাবো, কালকে চা খাই না, ভালো লাগতেছে না। ও মা রে মা, বাইরে যদি মেঘ করছে, বৃষ্টি নামবে। এই ভরতে পায়, কাজ আমি করে ভরতে পারছি। রোজ খাইতে খাইতে আমার এই চা ঠান্ডা হয়ে যায়। আমি কালকে যে থ্রি পিসটা পরছিলাম লাল, আমার একটা বোন বলছিল যে ওই রকম একটা তার নাকি নীল থ্রি পিস আছে। আমার লাল থ্রি পিসটা দিয়ে রং উঠছে, আপনারটা দিয়ে উঠছে কিনা জানাবেন। ও বারান্দায় রং রং হইয়াছে, আমি সকালে ঘুম থেকে উঠে করে কি রে এটা লাল কিনলে, পরে দেখি পায়জামা থেকে রং উঠছে, পানি পড়ছে। আমি কাপড় ভালো করে ছিপতে পারি না, আমার ছোটবেলা থেকে মানে এই গিরাতে শক্তি পাই না, কাপড় চেপার জন্য যে অনেক শক্তির দরকার। আমি সব সময় বকা শুনে আসতাম যে কাপড় ভালো করে শিখি না কেন। তবে ওয়াশিং মেশিনে আবার শুকাইলে পানি তো চলে যায়, এটা আমার জন্য সুবিধা। তো এখন তো কাট সিস্টেম করছে, ওয়াশিং মেশিন এত ব্যবহার করি না, কারণ আগে তো মাসে বিল আসতো 1000, 1500, 1200, সর্বোচ্চ আসলে 1500, 1800 আসতো। এখন একটা কার্ড ঢুকায় 1000 টাকার 7 দিন, 8 দিন, 10 দিন যায় না, মাসে 2500, 3000 টাকা শুধু বিদ্যুৎ বিল আসে। তো হিসাব করে না চললে কি হবে, একজন মানুষের ইনকামের উপর দিই এত বাচ্চাদের পড়ালেখা, ডাক্তার, বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল, খানা দানা আর খাওয়া লাগবে না। এবার ডাক্তার, ওয়াইফাই বিল, ডিশ বিল, ময়লা ফেলা বিল, ডাক্তারে করে দিছে আরেক বিল। মাইয়ের খানা আলাদা, বাপের খানা আলাদা, মার খানা আলাদা, হুদ থাকলে হুদের খানাও আলাদা হইতো। মারে মা চিন্তা করলে মাথা ঘুরে, যে ইনকাম কি আর খরচ কি, আর তার ভিতরে অল্প অল্প করে একটু একটু জমিয়ে জমিয়ে একটা শখ পূরণ করা বিশাল কষ্টের ব্যাপার। তাসলিমের পড়ালেখা ঠিক আছে কিনা এটা ধরবো, দেখবো, ঠিক আছে। আর আমি তার আগে আমার একটু স্কিন কেয়ার করব, আমি অনেক দিন ধরে আমার স্কিনের ভালো মতো যত্ন নিচ্ছি না, বুঝছেন। তো স্কিনের যত্ন তো ভালো করে নিতে হবে, তাই না? স্কিনের যত্ন যদি ভালো করে না নিই, তো অল্প বয়সে বুড়ি হয়ে যাব যে। একটু সিরাম লাগাই, সিরাম আমার স্কিনের জন্য খুবই দরকার। এটা রাতে লাগাইলে ভালো হইতো, বাট কালকে রাতে এত গরম হচ্ছে, আরে মা কনে বাইজবে গরমে। এটা লাগাই 10 মিনিট শুয়ে থাকবো, শুয়ে অবশ্যই থাকবো না, চ্যানেলে কাজ আছে, কাজটা করব। কালকে ভিডিও আপলোড দিয়ে রাখছি, ট্যাগ টাইটেল থাম্বনেল কিছু করি না, যা করতে হবে করি, তারপরে রান্না বান্নায় যাব। ওকে, একটু গলায়ও লাগাই, গলাও তো সাদা হওয়ার দরকার আছে, গলারও তো অধিকার আছে সাদা হওয়া। ব্যাক অধিক, ব্যাক অধিকার কি খালি মুখের নেই। আমার একটা বোন গত কয়েকবার ধরে কমেন্ট করছে, বলতেছে আপু
তোমার রানারটা অনেক সুন্দর, রানারটার দাম নিচে কত? তা আমার আসলে মনেই থাকে না যে রানারটার দাম কত সেটা বলবো। এই রানারটা এটার দাম হচ্ছে 2250 টাকা, বুঝছেন? তো সিরাম দেওয়ার কারণে মুখটা কেমন কেমন লাগতেছে আপনারা বলেন। তো আমি এখন রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসবো, আধা ঘন্টা 1 ঘন্টা পরে, কারণ এখন বাজে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি, আমি 10:30 বাজে ফিরে আসবো। ওকে কলজার বইনেরা, অনেক ইয়ে দিন নাস্তা করছেন কমেন্টটা করে ফেলেন, আর কি রান্না করবেন কি জোগাড় করবেন হেগানো লেখেন। এর কতক্ষণ পরে আমি এখানে ভাত বসিয়ে দিছি, আর ভাতে হচ্ছে বলক চলে আসছে। গতকালকে রাতে আমি রান্নাঘর ক্লিন করে ঘুমাইছিলাম, দেখেন একদম পরিষ্কার। আর ডাবেটা আনা হয়েছে, আমি খাবো, শরীরটা দুর্বল এই জন্য। আর একটা কাজ করছি আমি, আপনারা বলবেন যে সুন্দর হয়েছে কিনা। এটা এখানে রাখছি আর এটা এখানে রাখছি, এটা ছিল হচ্ছে এখানে। উপরে তোলার কারণ হচ্ছে আমি যখন এইখানে থালা বাসন ধুই ওইটার পানি ছিটে ছিটে এখানে এসে জমে থাকে, আর এটা থেকে নিচ থেকে পানি বের হওয়ার অপশন নাই, ওইটাও সেম একই রকম। তো আমার চামিচ ছুরি টুরি যেগুলো আছে আর কি দরকারি সবকিছু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন ধরে ফলো করতেছি, তারপরে হঠাৎ করে মাথায় আসলো যে এখানে এই র্যাকটার সাথে এটা দিয়ে দিই আর ওইটা উপরে রেখে দিই। যদি খারাপ লাগে বলবেন, সরাই দিব, অন্য জায়গায় ট্রাই করব। আর যদি খারাপ না লাগে এখানে রেখে দিব, আমার কলিজার বোনেরা জানাইয়েন। আর গতকালকে থালা বাসন ধোয়ার কারণে আজকে তেমন একটা জমে নেই, একটা রুই মাছ ছিল নামাই দিছি। চলুন, আমি আপনাদের বোন আরো কাজ করব, লাইট কমাই দিলাম। সবজি বের করে নিছি, সবজিগুলো কাটবো। ওকে, আমি আপনাদেরকে কি বলছিলাম, আমি 1 ঘন্টা আধা ঘন্টা পরে ফিরে আসবো। আমি 5 মিনিট পরে ফিরে আসছি, কেন জানেন? তাইফা যে স্কুলে আছে আমার সেটা মনে নাই। আমি ভাবছি তাইফা মনে হয় খেলতেছে, মানে তাইফা ঘরে থাকলে তো এক চিপায় বসে খেলে বা টিভি দেখে। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল তাইফা ঘরে, তাইফাকে যে স্কুলে দিয়ে আসি সেটা আমার মনে নাই। তো তাইফাকে যে আনতে যাই, তাইফাকে যে আনতে যাইতে হবে সেটাও মনে নাই। তো হঠাৎ করে মনে পড়লো আমার তো বের হইতে হবে, তো রান্না বান্না কখন করব, ধোয়াধুয়ি করে আবার আবার সবজি বের করে নিলাম। আপনাদের বোন বুঝছেন কিচ্ছু মনে রাখতে পারে না। আজকে এই মনে রাখার ব্যাপারটা কয়েক মাস ধরে ইদানিং এ বেড়ে গেছে। আমি যখন ছোট ছিলাম মার সাথে চিল্লাইতাম, মা টাকা রাখছে কোথায় মনে নাই, এটা রাখছে কোথায় মনে নাই, ওটা রাখছে কোথায় মনে নাই। আমাকে বলতো তুই মনে রাখতে পারিস না। এবার আমি চিল্লাইতাম, আমি বলি যান কিনলে মনে রাখতে পারেন না, কন্ডে রাখেন কি ইয়ে। তো দেখেন আজকে মনে হয় মার জায়গায় পৌঁছাই গেছি, তাই না? রান্না করব কি, গতকালকে না গত পরশুদিন সবজি নিয়ে আসছিলাম এগান, সিসিঙ্গা হেগানের ভাজি করুন। এগুলাকে আপনারা কে কি বলেন? আমাদের এখানে বলে শসিন্দা, কেউ বলে সিসিঙ্গা, ঠিক আছে? কোন কোন অঞ্চলে কুশি কিয়ে কিয়ে বলে, না ইয়েন অনেক ইয়ে কোন মন চায় একখানা বেড়াইতে যাইতাম কোনো জায়গা, বোধ কলিজার বইনেরা, বুঝছেন নি? তো কন্ডে যাইতাম, আত্মীয় স্বজন সব বয়স হওয়ার আগে মরি যায়, বয়স হইতে পারে না মরি যায়। আর মানুষ এত ব্যস্ত হইছে কেউ কাউকে সময় দেওয়ার মতো টাইম নাই। যার জীবন নিয়ে সে ব্যস্ত, যার কর্ম নিয়ে সে ব্যস্ত, যার ছেলে মেয়ে নিয়ে সে ব্যস্ত। এমন একটা সময় হয়ে গেছে বুঝছেন। তো তাসলিমের পরীক্ষা শেষ হোক, কোনো এক জায়গায় যাব, ভাল লাগে না ঘরের ভিতরে। এখানে বাইরে গেলে কোনো জায়গাতে ঘুরিয়ে আইলে ভালো লাগবে। আমরা অনেকে বলছি যে আপু কোনো জায়গায় ঘুরতে যাও, ঘুরলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওই তাসলিমের পরীক্ষা শেষ হোক, কোনো এক জায়গায় যাব। দূরে যাই থাকতে পারি না, বুঝছেন। আর সব থেকে বড় সমস্যা, কোথাও গেলে আর ইচ্ছা ঘুমাইয়ে না।
আরো অবশ্যই অনেক কারণ আছে। এই জন্য আমি কোথাও গেলে রাতটা থাকলেও সকালবেলা দাই চলিয়ে আসি। যাই তো অনেক ইয়ে করি থাকবো, বাট থাকতে পারি না, রাইচা ঘুমাইয়ে না কোনো জায়গায় গেলে। নিজের বাপের বাড়ি যাই তো থাকতে পারি না। দেখেন মানে সারা রাত কি চিন্তা কি মনে আসে, ঘুমই আসে না। মনে হয় আমার বাসায় আমার শান্তি, ইচ্ছে লাগে। এ কোন রোগ আল্লাহ জানে কি এরে। আলু কেটে নিছি একটা, আর কয়েকটা পটল কেটে নিছি, মাছ দিয়ে ঝোল করবো। বাবা রে বাবা, ভাতটা হয়ে গেছে, ভুগ দেওয়া লাগবে। ভাতের কাছে কোনো কিছু পাওয়া যায় না। মানে মা গরম থাকে এখানে। সিন্দাটা বসিয়ে দিছি। আমি চিন্তা করতেছি এরকম গরমে আমি যাব কিভাবে স্কুলে। বাইরে সেই লেভেলের রোদ উঠছে, রোদে তাকানো যাচ্ছে না। ওই দেখেন, এখান থেকে অবশ্যই এত বোঝা যায় না, ওই বাইরে গেলে বোঝা যাবে। একটু আগে দেখছি মেঘ করছে, এখন আবার লবণ দেই না, লবণ হলুদ দিয়ে দিলাম। কি এটা? জীব বিজ্ঞান। জীববিজ্ঞান না, জীবন জীবিকা। ও জীবন জীবিকা। শুধু কি প্রশ্নের উত্তর না হাতের লেখা? আমাদের সমাজের গোষ্ঠী হয়তো কোনো আচ্ছা তুই কাটি রাখ, আম্মু মাছটা ইয়ে করি। খাই মাছ ধরি, কি বল? তাহলে হাতে মাছের বন্ধ হয়ে যায়। এই রুই মাছের একটাই আছে, জামিলার মাছ। আর কাছে কি সে বিষের মতো লাগে মাছটাকে খাইতে, গন্ধ। গর্তটা দেখেন কত বড়। লাভের এইটা না আমার কাছে ভালো লাগে, মিষ্টি লাগে। আমি হচ্ছে ভাজি বসাই দিছি, তরকারি ধুয়ে রাখছি, পেঁয়াজ কেটে রাখছি। মাছটা কেটে রেখে স্কুলে যাব, স্কুল থেকে এসে তারপরে তরকারি রান্না করবো। মোটামুটি আমার একটা ভাজি একটা ভাত হয়ে গেছে। যদি তাসলিমের ক্ষুধা লাগে তাসলিম এখানে খেতে পারবে। আর তরকারি এখন বসাতে গেলে স্কুলে যাইতে লেট হয়ে যাবে, তাইফা ছুটি হয়ে যাবে। তো তাইফা কান্নাকাটি শুরু করবে। আগে মেয়েকে আনি, তারপরে আস্তে ধীরে রান্না করব, ঠিক আছে? আর সব তো রেডি, এসে শুধু বসাই দিব, জাস্ট এতটুকু। তুই খা। তুমি সার মাইয়ের কাম দেখ, ডাবিগে 150 টাকা, তুই এই চা লাই দিলে কেন করবো? পটল পটল দেখ, পটল দেখলে তাসলিম খুশি হয়ে যায় কি? আমি খুশি হই না, কারণ পটল আমার ভালো লাগে না। পটলের বিচিগুলো বেশি আমি খাই, ধর একটু খাও। অনেক খাইছি মাইরুক তুই খা। ও দেখো না ভালো, তোর আমি এইটা কিন্তু কিছু হয় না, এটা পানি মজা হবে না। ডাব মানুষের মজার জন্য খায়, গাধা। এই খাইস মজার জন্য কি? আস না তো, ওইটাকে শ্বাস বলে। ইয়ে শিখাইলাম বাচ্চাগুলো, খাওয়াই দাওয়াই কিচ্ছু শিখলো না, কোনটা আস কোনটা শ্বাস। ভাই খেয়ে ফেল, আমি আর খাবো না, খেয়ে ফেল। আমি আর খাবো না, অল্প একটু একটু একটা নিলে যাবে না। আস না, ওটার ভিতরে শ্বাস হয়েছিল, যে এটা তো শ্বাস হয় না দেখছি। যত শ্বাস হবে ভিতরের নারকেলা দিয়ে, এটা তত মোটা হবে মালাটা। হালকা হালকা আছে, ওইটা শক্তি, ওইটা খা।
ইয়ে মরা মাছ দৌড় দেয় স্যার। এখন এগুলো কেটে নিবা, আমি কেটে দিই এখন। মনে থাকে না বাবু, তুই যে ডিজিটাল মেয়ে, আমি হয়েছি তোর আগের মেয়ে। ইচ্ছা করি তুমি আমি ওই যে মোটা গুছিয়ে তুমি বলছো না, ইয়ে ছোট্ট মাছ, ইয়ে বড্ডা মাছ আসিল, মাইয়া বুঝতে হইব না। আমিও তোমার দেখা দেখি ওই দিন বড় বড়। এইটা মাছের সাইজ দেখতে হবে, বড় মাছ হইলে সাইজ ছোট, আর ছোট মাছ হইলে সাইজ বড়। শুধু তুমি আমার সাইজ দেখলে হবে না, আমার মাছের সাইজও দেখতে হবে। ওকে বেবি। আমাদেরকে ইউটিউবে কেটে দিয়েছি। যে তাড়াহুড়া করে বের হয়েছি তার কথা কি বলবো, বাসায় ক্যামেরা অন করতে পারি নাই, কোনো রকম বোরকাটা পরে দৌড়। গাড়ি থেকে, বাসা থেকে নেমে গাড়ি পাচ্ছিলাম না, সিএনজিতে আসছি অর্ধেক পথ, বাকি অর্ধেক পথ রিক্সায় যাচ্ছি। দুপুরবেলা তো রিক্সা আমাদের ওইদিকে কম, সিএনজি অ্যাভেলেবেল, যত সিএনজি চান আছে, বাট এই টাইমে রিক্সাটা একটু কম থাকে, ওই যে স্কুল ছুটি হয় এই জন্য। ট্যাং রোড দেখতে চান দেখে নেন, এইটা হচ্ছে ট্যাং রোডের 0 পয়েন্ট। এটা হচ্ছে হাসপাতাল রোড, শহীদ মার্কেট হাসপাতাল রোড, এটা দিয়ে যায়। আর এটা হচ্ছে ট্যাং রোড খেজুর গাছতলা। আকাশে মেঘ আছে। তাইফাকে স্কুল থেকে নিয়ে আসছি, আমি আসছি হচ্ছে ইউটিউবের জন্য একটা জিনিস কিনবো। না রে না, তাইফার প্রচুর ক্ষুধা লাগছে। কি অবস্থা, ভালো ভালো আছে? লাইট আছে ওইগুলা, ওই কি যেন বলে, আমার কাছে আছে যে দেখাইছিলাম, এগুলা নাই, ছোটগুলা। ছোটগুলো কি টেবিল লাইট? আরে না, ওই যে ভিডিও করি যে মাথায় দিয়ে। এটা কি ভালোটা? না, মোটামুটিতে যে ভালো এটাই পাইছি, আর কোনটা পাইনি। এর থেকে ভালো একটা আছে তো মার্কেটে পাওয়া যাইতেছে না রে আপু, খুঁজি একটা কিনলে, মার্কেটে কিনলে হওয়া যাইতেছে না। আমি অলস, আমি খুঁজেন না ঢাকার শহরে। এটা গিরা ব্যথা হয়ে যাবে কেন? অনলাইনে হাজার হাজার দেখা যাচ্ছে, কথা কইলাম নাই, অনলাইন তো অনলাইন, এটা বাগে। মানে কত রাখবেন? এটা 200 টাকা। 60 না, এইটা নিব না, এটা নিব না, এরকম হবে, এরকম না। বড় হইলে এটা মাথাটা আলগা থাকতে হবে, কিন্তু ভারী। বাসায় চলে আসলাম, বাচ্চাদের দিয়ে কোনো কাজ হয় না, একটা কাজে দিয়েছিলাম, সেই কাজটা আমার আর 2বার করা লাগছে। তো আমি হচ্ছে রান্না বসাবো, এই যে মাছটা ভাজবো, তো আদা বাটা রসুন বাটা দিয়ে আর গুঁড়া মশলা দিয়ে আলুটা কষিয়ে নিলাম। আদা রসুন শেষ, অল্প একটু ছিল। পটল দিয়ে ঝোল হবে, মাছের ঝোল, পাতলা পাতলা করে ঝোল রাখার চেষ্টা করব। ওটা কমাই দিই। এদিকে নন স্টিকটা বসাই নিলাম, অনেকদিন পরে নন স্টিকে মাছ ভাজবো। নন স্টিকে মাছ ভাজলে কি হয় জানেন, যে ছিটে, ভালো লাগে না। এই টাইপের কড়াইগুলো অনেক ভালো,
তেল ছিটলে চুলায় লাগে না। কিছুটা ছিটে বিরক্ত কর। মাছগুলা ভেজে নিলাম, বেশি ভাজি নেই, অল্প। আর পটল দিয়ে আলু দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিছি। কয়েকটা থালা বাসন জমছে, দিয়ে থালা বাসনগুলো রেখে দিলাম। এদিকে ঝমঝম করে বৃষ্টি নামছে দুপুরবেলা, দেখেন। তারপরও যা গরম। এখন হচ্ছে আমি প্রাইভেটে যাব, এটা কোনো কথা বলেন তো? ঠিক দুপুরবেলা বৃষ্টি নামছে। নিয়ে নিছি, আমার রান্না বান্না শেষ। তাসনিম চুলা বন্ধ করছো? তাসনিমেরও খাওয়া হয়ে গেছে, তো একটু ভাজি দিয়ে তাইফাকে খাওয়াই দিচ্ছি। তাইফা তো ঝোল তরকারি পছন্দই করে না, আর ওই যে মোবাইল দেখতেছে আর খাচ্ছে। মোবাইল না দিলে খাবে না। তাই আমি বলছি একবার তো খা, খেয়ে বাস। মোবাইল দেখি খাইস আর কম্পিউটার দেখি খাইস, থাকার। মাশাল্লাহ মাশাল্লাহ, খাও। তাইফাকে খাইয়ে চলে আসলাম। এই হচ্ছে মাছের তরকারিটা, আর এটা হচ্ছে ভাজি। খাবো, চলুন। বাইরে ধুম বৃষ্টি, বৃষ্টিতে পানি উঠে গেছে আমাদের বাসার সামনে। কি এদিকে এদিকে উঠছে বেশি। ফিরে আসলাম সন্ধ্যার সময়। চা আর হচ্ছে টোস্ট খাবো আমি, আর কেউ খাবে না। তো বিকাল থেকে আর কোনো ভিডিও করা হয় না, মনটা একটু খারাপ ছিল। ওই যে বলছিলাম না, আপনাদের ভাই আমাকে বকা দিবে। দুপুরবেলা সত্যি সত্যি বকা দিছে, কারণ শুক্রবার ডাক্তারকে রিপোর্ট দেখাইতেই হবে। কারণ ডাক্তার শুধু শুক্রবারই বসে। চিটাং মেডিকেল কলেজ থেকে আসে, আর আমার কারণে তাসমিমের পরীক্ষা করতে পারে নাই। চিলাচিলি করতেছিল, বলতেছিল তুমি ভালো করে আমাকে জানাবা না, এখন তো গ্যাপ পড়ে গেল, কি হবে। তো এইটা নিয়ে আর মনটা খারাপ ছিল। আর ক্যামেরা ধরা হয় না, ভিডিও শুট করা হয় না, জাস্ট এই চা খাওয়ার সময় একটু শুট নিয়েছিলাম, এই আর কি। তো ঠিক আছে আমার কলিজার বোনেরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বোনের সাথে থাকবেন। একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কে কি দিয়ে নাস্তা করছেন সন্ধ্যায় জানাবেন। আমি যদি বেঁচে থাকি আগামীকাল ইনশাল্লাহ ব্লগে দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের বোন আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।